সপ্তাহের ব্যবধানে ঝিনাইদহের কাঁচা বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামই। প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সপ্তাহের ব্যবধানে 200 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহের কোট চাঁদপুর সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন, আর কাঁচামরিচের এই যে বাড়তি দাম, এই বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, সবজি বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম সবচেয়ে বড় যে সবজির পাইকারি বাজার রয়েছে কোটচাঁদপুর পাইকারি বাজারে, এবং সকাল থেকে এ বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে সপ্তাহের ব্যবধানে কিন্তু প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাজারে এসে সবচেয়ে বেশি যেটি নজর কেড়েছে সেটি হলো কাঁচামরিচ, যা গত সপ্তাহে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হলো, আজকের বাজারে 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আসলে এই দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলছেন যে টানা বৃষ্টি এবং বাজারের সরবরাহ কম থাকার কারণেই কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু ঝিনাইদহে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার কারণে যে সবজির ক্ষেতগুলো ছিল সেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, যার কারণে বাজারে কিন্তু সবজির যে সরবরাহ সেটি কিন্তু একেবারে কম রয়েছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা সবজির দাম বেড়েছে। আমরা এ বাজারের কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজারে কোনো ধরনের সবজি কিন্তু 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আমি এই মুহূর্তে যে পাইকারি বাজারে রয়েছি, এই বাজারের আজকের দামটা যদি একটু জানিয়ে রাখি তাহলে বেগুন গত সপ্তাহে 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটো 90 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল সেটিও 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে প্রকারভেদে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কচু সেটি 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও লাল শাক, পুঁই শাক, কাঁচকলা, ঢেঁড়স এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে। আসলে এদিকে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু আবার কেউ ভিন্ন কথা বলছে, কেউ বলছে যে বাজার সিন্ডিকেটের কারণে কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু দাম বাড়িয়েছে। তারা চাচ্ছেন নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে যে অতিরিক্ত দাম বৃদ্ধি সেটি কিন্তু তারা নিতে পারবে না। অপরদিকে ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছেন যে বাজারে সরবরাহ কম এবং উত্তর অঞ্চলে যে বন্যার প্রভাবে সবজির ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু বাইরে থেকে ব্যাপারীরা এখানে আসছেন এবং অতিরিক্ত দামে কিন্তু তারা এখান থেকে সবজি নিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল।